হতাশ ভাই, দিন শেষে অনেকটা হতাশ। বাংলাদেশ টপ ওয়ানের কাছ থেকে অনেক বেশি প্রত্যাশা ছিল, এমনটা করবে তার ফ্যান ফলোয়ার কখনোই এটা প্রত্যাশা করে নাই। বাংলাদেশ টপ ওয়ানের মতো টিম এই লবিতে যদি হ্যাশট্যাগ 12তে থাকে 18 পয়েন্ট নিয়ে 15টা এলিভেশন নিয়ে, আসলে জিনিসটা পুরাই হতাশজনক, অপ্রত্যাশিত। এই লবি সেরা টিমের কথা বলা হইলে দ্য গোয়ার্ড আর হয়েছে রেফ্লেক্স ইউনাইটেড, তারা সেরা টিম ঠিক আছে। অন্য টিমগুলো কিন্তু ভাই বলতে গেলে বেশিরভাগই মানে এই প্রথমবার খেলতেছে মনে হয়। তো তাদের সাথে এই রকমের হ্যাশট্যাগ 12তে থাকবে, এটা কিন্তু পুরোই অপ্রত্যাশিত। রাতবার উদ্দেশ্যে কিছু কথাগুলো অনেকে খারাপ লাগতে পারে ভাই, এখনও আপনাদের টিমটা পরিবর্তন করেন, ভালোভাবে সাজান। শুভ বাংলাদেশের সেরা আসা ঠিক আছে ভাই, এটা টুর্নামেন্ট, তাকে কন্ট্রোল করা শেখেন। বাকি কিন্তু মাঝে মাঝে কন্ট্রোল করা শিখতে হয়, সবসময় কিন্তু উড়াদুরা থাবা বসাইলেই কিন্তু হয় না। আপনি ভাই কন্ট্রোল করতে শিখেন, কন্ট্রোল করান সবাইকে, এবং আপনার টিমটা আরও ভালোভাবে গুছিয়ে নেন। রোড টু গ্লোরি টুর্নামেন্টে দেখছেন একটা সেরা স্নাইপার প্লেয়ার কিন্তু আপনার কিন্তু টার্নিং পয়েন্ট হয়ে কিন্তু দাঁড়াইছিল এবং কিন্তু পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে থাকছিলেন। তো টিমে একটা এমার্জেন্সি সেরা স্নাইপার প্লেয়ার নেওয়া প্রয়োজন। বাংলাদেশে কিন্তু অনেক সেরা স্নাইপার প্লেয়ার আছে, এমার্জেন্সি একটা রাত ভাই টিমের সেরা স্নাইপার প্লেয়ার প্রয়োজন। টিমটাকে আরও ভালো মতন গুছানো উচিত ভাই। আপনার কাছ থেকে আপনার ফ্যান অনেক বেশি প্রত্যাশা করে, অনেকটা দূর আগায় যান, সেটা দোয়া করি। তো এর জন্য কিন্তু টিমটা কিন্তু ভালো মতন গুছাইতে হইবে। শুভ সেরা একজন রাশার, তাকে কন্ট্রোল করানো শিখতে হইবে। বাংলাদেশ টপ ওয়ান টিমে ভালো পারফরমেন্স জন্য আমি মনে করি সেরা একজন স্নাইপার প্লেয়ার এমার্জেন্সি নেওয়া উচিত বাংলাদেশ টপ ওয়ান টিমে। আর শুভকে একটু কন্ট্রোল করানো শিখতে হইবে, তাইলে ভালো কিছু করবে ইন ফিউচারে আমি প্রত্যাশা করি।